নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। আর এই সহজ পদ্ধতিতে এভাবে একবার এই পাবদা মাছের ঝাল রান্না করে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। পাবদা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজের পাবদা নিয়েছি। পাবদাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখাবো, তার জন্য দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে লবণ হলুদের সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। তার মধ্যে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা বাটিতে হাফ চা চামচ হলুদ সর্ষে, হাফ চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। তারপরে দিয়ে দিলাম 8টা কাজু। কাজুগুলো আমি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে এগুলো একসঙ্গে মিশিয়ে বেটে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে তেলটা একটু ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো যখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে তখন অপর সাইডটা উল্টে দিলাম। আর মাছগুলো কিন্তু একদম খুব বেশি কড়া করে ভাজবো না। তারপরে এই মাছ দুটো যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন মাছ দুটো তেলটা ছেঁকে তুলে নিলাম। বাকি যে মাছটা ছিল সেই মাছটাও তেলের মধ্যে দিয়ে ঠিক একইভাবে এই মাছটাও ভেজে নিয়েছি। তারপরে আমি এই মাছটাও তেল ছেঁকে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা আছে আমি সেখান থেকে কিছুটা তেল তুলে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো হিট করে দিয়েছি। তারপরে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর রঙটা সুন্দর করার জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখন ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, কাঁচা থাকলে দেবেন, না থাকলে বাদ দিয়েও করে নিতে পারেন। তারপরে মশলা যখন খুব ভালোভাবে কষে গেছে তখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। তবে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা থাকলে কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু পাবদা মাছের ঝালের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি গ্রেভিটাও এই পরিমাণেই রাখবো। আর আমাদের এই পাবদা মাছের ঝালও কিন্তু এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে 10 মিনিট আমি এভাবেই ঢেকে রাখবো। তারপরে 10 মিনিট পরে গরম গরম পাবদা মাছের ঝাল সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন 10 মিনিট পরে আমি এই পাবদা মাছের ঝালটা কিন্তু সার্ভ করে দিয়েছি। এখন এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।